জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুমন, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন আপনার কোয়েশ্চেনটা জি, বলেন। আমি কাতার থেকে বলছি। কাতারে আমার ছোট গাড়ির লাইসেন্স আছে, যেটা প্রাইভেট কার ওইটা আছে। তারপর হুম, লং হল যেই গাড়িগুলা মানে হুম, যেটাকে ট্রেইলার বলি, ওই হ্যাঁ, লাইসেন্সটাও আমার আছে। ওইখানেও আমার 1 বছরের অভিজ্ঞতা আছে। হুম। তো আমি কিভাবে কানাডার জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে একটু আপনার জানার ওই ইচ্ছা যে বড় করতেছি। গাড়ি চালানোর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতে পারেন। তবে ১ বছরের অভিজ্ঞতাটা এটা খুব কম অভিজ্ঞতা হয়ে গেছে। আপনার আরো বেশি অভিজ্ঞতা থাকা উচিত ছিল। এবং ওইটা চালানোর মানে আপনি তো এখন ছোট গাড়ি চালান, ছোট গাড়ি না, বড় গাড়ি চালানোর কন্টিনিউয়াস যদি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে ওরা ওটা বেশি পছন্দ করে। হ্যাঁ, ১ বছরের অভিজ্ঞতাটা খুব কম হয়ে গেছে আরকি। আরো বেশি থাকলে ভালো হইতো। আপনি তারপর ট্রাই করে দিতে জি। পারেন। আপনি কন্টিনিউয়াস জব সাইট গুলোতে ট্রাই করেন। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে এটা ট্রাই করতে হবে। মানে আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু কানাডা আপনার জন্য না। কন্টিনিউয়াস জব সাইট গুলোতে আপনি আপনার সুন্দর একটা ক্যানাডিয়ান স্টাইলে রেজুমে লিখে জব সাইট গুলোতে এপ্লাই করতে থাকেন। একসময় হয়তো ইনশাআল্লাহ ডাক পড়ে যাবে। মানে পাওয়ার সম্ভাবনা আছে যদি আমি কন্টিনিউয়াসলি আছে, অ্যাপ্লাই করি, আছে, এরকম আছে, তবে আছে না? অনেক সময় লাগতে পারে। হয়তো দেখা গেছে যে ২-৩ বছর হয়তো ট্রাই করার পরে পাইছেন। জি স্যার, আরেকটা জিনিস জানার ছিল। হুম, এখানে যখন কাতারে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন আমি ওয়ার্ল্ড কাপের মধ্যে লিমুজিন ড্রাইভ করছিলাম আর কি। হুম, তো অস্ট্রেলিয়া থেকে আমার একজন স্যার ছিল, ওনাকে নিয়ে আমি ড্রাইভ করছিলাম। তো ওনার সাথে আমার এখন কন্টাক্ট আছে, উনি অস্ট্রেলিয়াতে আছে। হুম, ওনার একটা কোম্পানিও আছে ওইখানে। হুম, আহ, উনি বলতেছে ওইখান থেকে, ওনার কোম্পানি থেকে আমাকে জব অফার লেটার দিতে পারবে। হুম। তো ওই ক্ষেত্রে আমি কিভাবে আগাবো, মানে আগানোর আমার প্রসেসটা এটা তো জানতে অস্ট্রেলিয়ার চাচ্ছিলাম। ব্যাপার। আমার অস্ট্রেলিয়ার আইন-টাইন আমার সম্পর্কে আমার খুব একটা ভালো আইডিয়া নাই। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ল সম্পর্কে আমার আইডিয়া কম, অনেক কম। তবে আমি যেটা আপনাকে সেফ থাকার জন্য যেটা বলব যে আপনি কোনো লেনদেনে যাবেন না। উনি যদি কোনো সময় টাকা পয়সা চায় যে এত টাকা দিব বা দিতে হবে জি। বা কিছু। তবে এই ধরনের যদি কোনো লেনদেনের ব্যাপার-স্যাপার থাকে তাহলে এটাতে আপনার না, প্রতারিত হওয়ার উনি সম্ভাবনা। উনি কোনো হ্যাঁ। হ্যাঁ, উনি কোনো টাকা উনি পয়সা উনি চায় যেটা নাই। উনি যদি টাকা-পয়সার যদি কোনো ব্যাপার-স্যাপার না থাকে, কোনোভাবে ইভেন ফিটাও যদি বলে যে এই ফিটা দেওয়া লাগবে, এটা প্রসেসিং ফি এত, এগুলোতেও আপনি যাবেন না। হ্যাঁ, সবকিছু এই যে ভিএফএস এর বাইরে কোনো লেনদেন করবেন না। ভিএফএস এর বাইরে বা ইয়া অস্ট্রেলিয়ান যে ওয়েবসাইট, ইমিগ্রেশন ওয়েবসাইটের বাইরে আপনি কোনো লেনদেনে যাবেন না। তাইলে কোনো সমস্যা আছে ও, কিন্তু। হ্যাঁ, আপনি জি স্যার। নিজে আহ, ও- উনি যদি কোনোভাবে চায় যে এই ফিটা লাগবে, ওই ফিটা লাগবে তাহলে যাবেন না। আপনি নিজে যা যদি নিজে দিতে হয়, আপনি হয়তো বলতে পারেন যে আমি নিজে হ্যাঁ, ক্রেডিট কার্ড পেমেন্ট করব। আমাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলো। হ্যাঁ, বা কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট হেল্প নিয়ে করবেন। কিন্তু ওনাকে কোনো টাকা পয়সা দিতে যাবেন না। সবাইকে বিশ্বাস করবেন না। হ্যাঁ? এখানে অস্ট্রেলিয়ান বলেন, জি, ক্যানাডিয়ান বলেন, সাদা চামড়া দেখলেই সে ভালো হবে এমন কিছু নাই। এখানে প্রচুর ফ্রড আছে। সাদা চামড়া। ওরা কিন্তু আর বেশি জি, ডেঞ্জারাস। হ্যাঁ? তা অতএব আপনি ট্রাই করে দেখতে পারেন। কোনো ওই যে বললাম যদি এটা জেনুইন হয়তো হয় তাহলে ইটস ওকে। আর অস্ট্রেলিয়ান ল সম্পর্কে আমার আইডিয়া কম। আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য হুম। করব না। এটাতে কি লাগবে। তা ঠিক আছে সুমন? হ্যাঁ? আর আর শুভকামনা। কানাডিয়ার জন্য অ্যাপ্লাই করতে যেই মানে সম্ভাবনা স্যার একটু আছে না, আমি অ্যাপ্লাই করতে থাকতে পারি না, ওইটাই তো। জি, সম্ভাবনা আছে। আহ, অনেকে আসছেন। জি স্যার। আপনার এই বড় গাড়ি জি চালানোর স্যার। অভিজ্ঞতা আর নিয়ে, আরেকটা জনগণ প্রশ্ন নিয়ে, ছিল স্যার, এলএমএ আরেকটা নিয়ে প্রশ্ন আসুন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে আমার এখানে যেই বড় গাড়ির লাইসেন্সটা আছে, এটা কি আমি কানাডাতে যাওয়ার পরে অটোমেটিক রিনিউ হবে, মানে চেঞ্জ না, করতে হবে আপনাকে নাকি আবার এখানে এক্সাম দিতে লাইসেন্স হবে? দিতে হবে। এখানে লাইসেন্স দিতে হবে। অনেক এটা বিরাট কস্টলি একটা ব্যাপার-স্যাপার হবে। এটা এটা এটাকে নতুন করে নিতে হবে। আপনাকে এখানে পরীক্ষা এইজন্য অনেকে যারা বলে যে আপনার কাতারের এমপ্লয়ার লাইসেন্স নাকি শুনেন, ওইখানে চেঞ্জ হয়। এখানে যে এমপ্লয়ার সে আপনাকে আনার পরে আগে ভালো করে ভেরিফাই করে নিবে। আপনার গাড়ি আপনি চালাইতে পারেন কিনা, অভিজ্ঞতা আছে কিনা। এইজন্য আমি বলছিলাম যে ১ বছর হইলে খুব টাফলি হয়ে যাবে। কারণ আপনাকে ওরা আনার পরেও এখানকার যখন লাইসেন্স নিতে গিয়া যদি আপনি লাইসেন্স না পান, হ্যাঁ, জি, এক্সামে আপনি কোয়ালিফাই না করেন তাহলে তো আপনি লাইসেন্স পেলেন না। তখন তো আপনাকে আবার ফেরত আসতে হবে। এইজন্য ওরা আপনাকে জব অফার দেওয়ার আগে আপনাকে খুব ভালোভাবে ওরা কনফার্ম হবে যে আপনি আসলে এই গাড়ি চালাতে পারেন কিনা। ঠিক আছে? অতএব এইজন্য ঠিক ওরা আছে রানিং স্যার। ড্রাইভার চায়। ওরা ওই যে আপনি ১ বছর কইরা এখন আপনি চালান, কার চালান এই ধরনের ড্রাইভার ওরা খুব একটা চায় না আরকি। তাইলে কি স্যার আমার জন্য এটাই বেটার হবে? আমি আমি আগের জবটাতে ইচ্ছা করলে ফিরে যেতে পারি, ওইটারই আগের জবটা কন্টিনিউ করি আর অ্যাপ্লাই করতে থাকি, করতে থাকেন। জি, ওইটাই বেটার হবে, তাই না? জি, জি, জি।
ঠিক আছে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে করার জন্য। আসসালামু আলাইকুম।